প্রিয় শায়েস্তাগঞ্জবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শায়েস্তাগঞ্জবাসী, সকল ভোটার অধিবাসী, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী, মুসলমান সহ সকল ধর্মের প্রতি শ্রদ্ধা, সম্মান এবং ভালোবাসা জ্ঞাপন করে দুটি চারটি কথা আমি আপনাদের মাঝে তুলে ধরতে চাই। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আপনারা জানেন 12ই ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার ত্রিদল জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত বৃহত্তর সুন্নি জোট সমর্থিত উপমহাদেশের বিশিষ্ট ক্যান্সার গবেষক, হবিগঞ্জ 3-এর মাটির মানুষের প্রাণপ্রিয় নেতা, সমগ্র জাতির গর্ব এবং অহংকারের ব্যক্তি ডাক্তার এস.এম. সারোয়ার সাহেব আপনাদের সামনে উপস্থিত হয়েছে মোমবাতি প্রতীক নিয়ে। আমি আপনাদের সামনে মোমবাতি প্রতীক নিয়ে দুটি কথা বলতে চাই। মোমবাতি এমন একটা প্রতীক যে নিজের জলে নিঃশেষিত হয়ে অন্যের জন্য আলোয় আলোকিত করে। আপনারা জানেন মোমবাতি এমন একটা পবিত্র আলো যা মসজিদ, মন্দির, গির্জা সহ জন্মদিন এবং মৃত্যুদিনের উৎসবেও তাকে প্রজ্বলিত করা হয়। আমরা চাই এই মোমবাতির আলোয় আলোকিত হোক জাতীয় সংসদ ভবন। মোমবাতির আলো যেমন নিজের নিঃশ্বাসিত হয়ে অন্যের জন্য আলোকিত করে, ডাক্তার এস.এম. সারোয়ার সাহেব তিনিও মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করে মোমবাতির আলোর মতোই নিজেকে উৎসর্গিত করতে চায়। আমি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় একটি কাব্য বলতে চাই। আই চলে আই ধূমকেতু, আদারবাদ অগ্নি সেতু, দুটোর এই দুর্গা শিরে উড়িয়েতে তোর বিজয় কীর্তন। ঠিক বাংলার আকাশে যখন অন্ধকার আমানুষের ঘনঘটা বইছে, তখন এই মুক্তির বার্তা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে ডাক্তার এস.এম. সারোয়ার সাহেব। আমি আপনাদেরকে বলতে চাই, মোমবাতি মার্কা নিয়ে আমরা যেমন গর্বিত, মার্কার দিক দিয়ে যেমন আমরা শ্রেষ্ঠ, ব্যক্তি এবং নেতার দিক দিয়েও আমরা তেমনি শ্রেষ্ঠ। কেন শ্রেষ্ঠ? ডাক্তার এস.এম. সারোয়ার সাহেব শুধু একজন ডাক্তার নন, তিনি মানবতার কাণ্ডারী, তিনি মানবতার সেবক, তিনি একজন সাংবাদিক, তিনি একজন বাংলা সাহিত্যের আকাশের উজ্জ্বল নক্ষত্র, যার রচিত 100 শতাধিক উপন্যাস প্রণেতা তিনি। এমন একজন ব্যক্তিকে আপনার কাছে পেয়ে তাকে যদি আগামী সংসদে জয়যুক্ত করে না পাঠাতে পারেন, আমি মনে করি এই হবিগঞ্জবাসীর জন্য চিরদিনের দুঃখ দুর্দশা হয়ে বয়ে বেড়াতে হবে আপনাদের। আপনারা জানেন যখন বাংলার আকাশে অন্ধকার ঘনঘটার আমানুষে বইছে, যখন মানুষের জীবনের নিরাপত্তা নেই, ঠিক সেই মুহূর্তে ডাক্তার এস.এম. সারোয়ার সাহেব দীর্ঘ 30 বছর যাবৎ মেহনতি মানুষের খেটে খাওয়া মানুষের অধিকার রক্ষার জন্য তিনি আন্দোলন সংগ্রাম করে চলেছেন রাজপথে। তিনি মনে প্রাণে বিশ্বাস করে বাংলার এই সকল খেটে খাওয়া মানুষ যদি তাদের ন্যায্য মূল্য পায়, তারা যদি তাদের অধিকার ফিরে পায়, তাহলে এটা সুতরাং সুফলা শস্য শ্যামল এক নতুন বাংলাদেশ বিনির্মিত হবে। ডাক্তার সারোয়ার সাহেব মনে প্রাণে অনুধাবন করেছেন, যখন আজ একটি মানুষ ঘর থেকে বের হয়, আমাদের শ্রদ্ধেয় মা বোনেরা তারা ইজ্জত নিয়ে ঘরে ফিরতে পারবে কিনা এই আশঙ্কা নিয়ে আমরা দ্বিধাদ্বন্দ্বিত। ঠিক একই ভাবে আমার ঘরের মা বোনেরা যখন আমরা হাটে বাজারে কর্মক্ষেত্রে ব্যস্ত থাকি, আমার ঘরের মা, আমার সন্তান, আমার বাবা মায়ের চিন্তায় উদ্বিগ্ন হয়ে থাকে, আমার সন্তান, আমার স্বামী, আমার বাবা ঠিক মতো সুস্থ শরীরে ঘরে ফিরতে পারবে কিনা। সেই মুহূর্তে ডাক্তার এস.এম. সারোয়ার সাহেব নিরাপদ জীবন চাই নামক একটি সমগ্র বাংলাদেশে সংগঠন করেছেন। তিনি বিভিন্ন সময় বিভিন্ন সরকারের কাছে দাবি করেছেন, আমার বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা দিতে হবে, বিচার বহির্ভূত কাউকে হত্যা করা যাবে না, আইনের নামে প্রশাসন করে কাউকে বিনা বিচারে হত্যা করা যাবে না, মত সৃষ্টি করে আইনকে হাতে তুলে নেওয়া যাবে না,
মানুষের জীবনের নিরাপত্তা দিতে হবে সবার আগে। ডাক্তার এস এম সারোয়ার সাহেব একজন এমন ডাক্তার, আপনারা জানেন মানুষের জীবন ধারণের জন্য 5টি মৌলিক জিনিসের ঐকান্তিক প্রয়োজন: খাদ্য, বস্ত্র, চিকিৎসা, অন্ন, বাসস্থান, শিক্ষা। ডাক্তার এস এম সারোয়ার সাহেব যদি আপনাদের এইখানে নির্বাচিত হয়ে জয়যুক্ত হতে পারেন, বৃহত্তর হবিগঞ্জ হবে চিকিৎসার একটা মডেল জেলা হিসেবে পরিগণিত হবে। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, ডাক্তার এস এম সারোয়ার সাহেব আমার বন্ধু সুলভ বড় ভাই, তিনি যদি হবিগঞ্জে 3 আসনের এমপি নির্বাচিত হতে নাও পারে, শুধুমাত্র আপনাদের এই ভোট কেন্দ্রে যদি আপনারা মোমবাতিকে ভোট দিয়ে জয়যুক্ত করেন, শুধুমাত্র এই ভোট কেন্দ্রের জন্য জয়যুক্ত হলে ডাক্তার এস এম সারোয়ার সাহেব চিকিৎসা ক্ষেত্রে এক বৈপ্লবিক পরিবর্তন আনে আপনাদের জীবনযাত্রার মানকে উন্নত করবে। ডাক্তার এস এম সারোয়ার সাহেব এমন একজন ব্যক্তি যাকে নিয়ে আমরা চিকিৎসা ক্ষেত্রে নোবেল বিজয়ের স্বপ্ন দেখি, আর সেটা যদি আমরা বাস্তবায়ন করতে পারি, শুধুমাত্র হবিগঞ্জের জন্য গর্ব আর অহংকার হবে না, তিনি হবেন সমগ্র জাতির জন্য গর্ব এবং অহংকারের বস্তু। সাথে সাথে একটি কথা আমি আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, আমরা আর এই গতানুগতিক কথার বিশ্বাসী নই। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এই নীতি আর আদর্শ এখন চলবে না। আমার ভোট আমি দেব, যোগ্য এবং সৎ ব্যক্তিকে দিব। আমি এতক্ষণ পরে আপনাদের যে ব্যক্তির পরিচয় দিয়েছি, আমি মনে প্রাণে বিশ্বাস করি হবিগঞ্জ কোন নেতার ব্যাকগ্রাউন্ডে এতগুলো সফলতার চাবিকাঠি নেই। তাই যদি হয়ে থাকে, তাহলে আমার একজন যোগ্য ব্যক্তিকে যদি আমরা জাতীয় সংসদে পাঠাতে পারি, আমি মনে প্রাণে বিশ্বাস করি আপনারা আমার সাথে একমত। ওই সংসদ ভবনে যদি 300 লোক সৎ চরিত্রবান হয়, তাহলে এই দেশ সুজলা সুফলা শস্য শ্যামল এক নতুন সোনার বাংলাদেশে পরিণত হবে। আমরা 56,000 বর্গ কিলোমিটার জুড়ে একটি ভূখণ্ডই শুধু পাইনি, আমরা 56,000 বর্গ কিলোমিটার জুড়ে প্রত্যেকটা ধূলি করা স্বর্ণ রূপান্তরিত হয়েছে। আমরা বলবো একটি স্বর্ণ খনি পেয়েছি। আমরা 18 কোটি মানুষ শুধু পাইনি, যে মানুষ শ্রমজীবী মানুষ, যে মানুষ শ্রম দিতে জানে, এই মানুষগুলোকে যদি আমরা সঠিকভাবে কাজে ক্ষেত্রে ব্যবহার করতে পারি, এই 18 কোটি মানুষ প্রত্যেকে এক একটি গোল। সংগ্রামী সাথী ও বন্ধুরা, ডাক্তার এস এম সারোয়ার সাহেব যদি নির্বাচনে জয়যুক্ত হতে পারেন, হবিগঞ্জবাসীর এই বেকার যুবকদেরকে নিয়ে তিনি এমন কিছু করবেন, এই যুবকদেরকে আর বেকার থাকতে হবে না। ডাক্তার এস এম সারোয়ার সাহেব জানেন কিভাবে মানুষের কর্মসংস্থান সৃষ্টি করতে হয়। আপনারা জেনে খুশি হবেন, ডাক্তার এস এম সারোয়ার সাহেব ইতিমধ্যে আপনাদের এই এলাকার উন্নয়নের জন্য যে সকল প্রতিশ্রুতি দিয়েছে, তিনি সংসদ সদস্য হোক আর না হোক, আপনাদের সেই সকল প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আজকে সারাদিন আমরা এই গণসংযোগ করেছি, আপনারা ক্লান্ত, আমরাও ক্লান্ত, পরিশ্রান্ত। আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। এই দীর্ঘ সময়ে আপনাদের হবিগঞ্জের বিভিন্ন জায়গায় গিয়েছি, বিভিন্ন জায়গায় গণসংযোগ করেছি। প্রত্যেকটা দল থেকে প্রত্যেকটা মানুষ যেভাবে আমাদেরকে আশ্বস্ত করেছে, আমি নিশ্চিত, আমি স্বপ্ন